দর্শক, বন্যার আরো খবর জানাতে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবে আলম। মাহবুব, বন্যার সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? জি সুবর্ণা, আপনি জানেন যে স্মরণকালের এই ভয়াবহ বন্যা যা নোয়াখালীবাসীর বর্তমান প্রজন্ম কখনো দেখেনি। বর্তমান প্রজন্মের কাছে এই অচেনা বন্যা দুর্বিষহ জীবন নিয়ে এসেছে। মানুষজন দীর্ঘদিনের কষ্ট লাঘবের জন্য আশ্রয় কেন্দ্রে আসতে শুরু করেছে। প্রতিটি আশ্রয় কেন্দ্রই কিন্তু এখন কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। সেই সঙ্গে সংকট সৃষ্টি হয়েছে শুকনো খাবারের, পর্যাপ্ত বিদ্যুৎ ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা নোয়াখালীতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আমি নোয়াখালীর মৎস্য অফিসার তার কাছে জিজ্ঞাসা করেছিলাম, তিনি আমাকে জানিয়েছেন যে নোয়াখালীতে 615 কোটি টাকার আহ, মাছ কিন্তু ভেসে চলে গেছে এবং প্রাণী সম্পদ কর্মকর্তা আমাকে জানিয়েছে প্রায় 10 কোটি টাকার গবাদি পশু কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, খাদ্য সংকট পড়েছে। আর যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেখানে কিন্তু পর্যাপ্ত ফোর্স নেই। এখানে যে বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতে প্রায় যে সাধারণ যে বানভাসী মানুষ এসে উপস্থিত হয়েছে, তাদেরকে নিয়মিত খাদ্য দেওয়ার জন্য প্রয়োজনীয় যে ব্যবস্থাগুলো আছে সেগুলো সংকট দেখা দিয়েছে। এছাড়া মেডিকেল টিমের প্রয়োজন এবং আমাকে আরো কিছু ভুক্তভোগী জানিয়েছেন যে বিছানার ব্যবস্থা নেই, পর্যাপ্ত বিছানার ব্যবস্থা নেই। প্রশাসনিক কর্মকর্তারা যদিও সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে, সেগুলো অপ্রতুল বলে এখন পর্যন্ত প্রতীয়মান হয়েছে। তো আমি এই মুহূর্তে একটি আশ্রয় কেন্দ্রে দাঁড়িয়ে আছি, যেখানে আহ সোনাইমুড়ি উপজেলা যুব দলের যিনি আহ্বায়ক এবং এই এই ওয়ার্ডের কাউন্সিলর, তিনি তার বানভাসী মানুষের জন্য এই আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করেছেন। তার কাছ থেকে জানবো যে তিনি কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন এখানে। যে আমাদেরকে জানাবেন যে আপনার এই ওয়ার্ডে বা এই উপজেলা মানুষের জন্য আপনি কি ধরনের ব্যবস্থা নিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমার এই ক্ষুদ্র বয়সে যেই বর্তমান বন্যার পরিস্থিতি আমি দেখছি, এটা কিন্তু আমার ঠিক প্রথমে দেখা। মানুষের যেই দুর্ভোগ, দুঃসময়, দুর্দিন যাচ্ছে, এই দুঃসময় দুর্দিনে সকলের জায়গা থেকে পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করে আসছে মানুষকে সুক্কা খাওয়ার, মানুষের থাকার ব্যবস্থা, যার যার জায়গা থেকে যে পরিমাণ করার চেষ্টা করে যাচ্ছে। তবে দুঃখের সাথে বলতে হচ্ছে যে বিদ্যুতের যে ব্যবস্থা, বিদ্যুতের সংকটের কারণে মানুষ খুব কষ্টে আছে। এইখানে কিছু অসাধু ব্যবসায়ী রয়েছেন যারা গ্যাসের দাম বৃদ্ধি করেছে, দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি করেছে। তার কারণে আজকে বানবাসী মানুষ, বাড়িহারা মানুষ, তাদের ভিটেহারা মানুষ আজকে সোনামণি মডেল উচ্চ বিদ্যালয়, সোনামণি হামিদিয়া কামিল মাদ্রাসায় থেকেও তারা কষ্ট করছে। মানুষ যে পরিমাণ দিচ্ছে তা কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণ পাওয়ার পরেও ওই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আমি মনে করবো প্রশাসন যদি ওই দিকে দৃষ্টি নজর করেন। যে সুবর্ণা, আপনি শুনছিলেন যে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার পরও কিছু অসাধু ব্যবসায়ী সহ বিভিন্ন কারণে কিন্তু বিভিন্ন সংকট সৃষ্টি হচ্ছে। এই ছিল সর্বশেষ আমার কাছে। ধন্যবাদ। দর্শক, নোয়াখালী থেকে সরাসরি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সেখানকার বন্যা পরিস্থিতি।